ওমানের ভিতরে সবাই জানে আমরা লিখিত। ওমান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিএনপি আপনি করেন, ওমান যুব দল করেন, ওমান স্বেচ্ছাসেবক দল করেন, ওই নিয়ে পোস্ট করেন। প্রবাসত অবস্থানরত বিএনপি নেতাকর্মী অলর উপস্থিতিতে অনুষ্ঠান এক আবেগঘন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। একজন মর্দে মুমিন ইমানদার নেতা, কারণ আপনি মুখে বললে হবে না, আমি প্রচার করলে হবে না। উনি যখন শহীদ হয়েছেন, ওনার যারা শত্রু দেশে বিদেশে তারা বলতে বাধ্য হয়েছে যে ওনার মতন সব নেতা পৃথিবীতে ছিল না সেই সময়। অবসীন নেত্রীর নেতৃত্বে প্রত্যেকটা সংগ্রামে বাংলার আপামর জনতা ঝাঁপিয়ে পড়েছিলেন ফ্যাসিস্টের বিরুদ্ধে। আজকে 17 বছর সংগ্রাম, অনেক রক্তদান, গুম হত্যার মধ্যে দিয়ে সেই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তারেক জিয়ার নেতৃত্বে স্পষ্ট করছেন। এবং দ্বিতীয় একটা লক্ষণীয় জিনিস ছিল, ওনার জন্য বিশেষ একটি চেয়ার রাখা হয়েছিল সবাই। ওই চেয়ারটায় উনি বসেন নাই, চেয়ারটা উনি সরাইয়ে দিয়া একটা সাধারণ চেয়ারে বসতেন। রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আপামর জনতার কাছে বাংলাদেশ থেকে কোনো জান নাই। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করে ওমান কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক জহির হোসেন রাজা, দপ্তর সম্পাদক ইসমাইল ভূঁইয়ার সঞ্চালনায় এন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাহি বক্তব্য রাখে ওমান বিএনপির সভাপতি এস.এম. হারুন রশিদ। বিশেষ অতিথি হিসেবে আসিল সহসভাপতি হাজী আবুল কালাম, এহসান কবির ও ফজলে বাড়ি। এছাড়া বক্তব্য রাখে যুগ্ম সম্পাদক জাকির হোসেন, জামাল সর্দার ও নাজিবুদ্দিন সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রথম অনুষ্ঠানটা ওমান বিএনপি করছে, সত্যি কিনা? আমার মনে হয় এটাই ওমান করছে আজকে। আল্লাহর হচ্ছে এই যে কাবাগরের আশেপাশে যে তোয়াপ করতেছি আমরা, অন্তত বিএনপির মধ্যে আর কোনো ভেজাল সৃষ্টি করিও না, সরাসরি বলছি। যাদের রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, তাদেরকে আমি স্মরণ করি। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধার হলে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।